ওয়েলকাম টু এসএসপি ওয়েস্ট বেঙ্গল এডুকেশন। আজকে আমরা প্রাইমারি ইন্টারভিউতে যে ডেমো টিচিং হয় সেখানে কোনো বাচ্চাকে একক দশকের ধারণা কিভাবে দেওয়া যায় সেটি দেখব। তাহলে শুরু করা যাক। এই একক দশকের ধারণা থাকলে তারা কিন্তু যোগ বিয়োগ সহজেই করতে শিখে যায় এবং পরবর্তীতে স্থানীয় মান প্রকৃত মানের বিষয়টি যেটা আমাদের তৃতীয় শ্রেণীতে রয়েছে সেটি অনেক বেশি সুবিধা হয় তাদের জন্য। তাহলে শুরু করছি। গুড মর্নিং বাচ্চারা, কেমন আছো? ভালো আছো তোমরা? হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে কি শিখবো জানো? আমরা একটা নতুন জিনিস শিখবো, খুব মজার। আমরা শিখবো একক এবং দশকের ধারণা। খুব মজার একটা বিষয়, দেখবে তোমরা এমনভাবে শিখে যাবে তোমরা আর ভুলবেই না। আচ্ছা, আমরা তো প্রত্যেকেই নিজের নিজের একটা বাড়িতে থাকি তো? ঠিক, তোমরা জানোই যে বাড়িতে একটা বাড়ির মধ্যে অনেকগুলো ঘর থাকে। কোনো বাড়িতে দুটো ঘর, কোনো বাড়িতে তিনটে, তার বেশিও হতে পারে, থাকে। ঠিক। আচ্ছা, এই পূজাকে ধরছি। পূজা, তোমাদের ঘরে কটা ঘর আছে বলো তো? তোমাদের ঘর তোমাদের বাড়িটার মধ্যে কটা রুম আছে বা ঘর আছে বলো দেখি? 3টে। কি কি? একটা টিভির ঘর, একটা বসার ঘর, আরেকটা বলো। আচ্ছা, পড়ার জন্য একটা ঘর রয়েছে। আচ্ছা, এবারে এই পূজা পড়ার ঘরে বসে বসে এক মনে পড়ছে। ঠিক। হঠাৎ করে পূজার মা বলছে, পূজাকে খুব ডাকছে। এবারে পূজা তখন বলছে, মা আমি পড়ার ঘরে বসে আছি, আমি পড়ছি এখানে। তাহলে পূজা সেই ঘরটার নাম ধরে বলল যে আমি পড়ার ঘরে বসে আছি, তাই না? তাহলে আমাদের যেমন একটা করে ঘর থাকে বাড়ির মধ্যে, তেমনি সংখ্যাগুলোরও একটা করে ঘর থাকে। সেই ঘরগুলোর মধ্যে আজকে আমরা দুটো ঘর সম্পর্কেই জানবো। কি? একক আর দশক। তা কেমন করে লিখব? ডান দিকে লিখতে হয় একক, আর তার বাঁ পাশে থাকে দশক। একটা উদাহরণ দিই, যেমন 3 10 4 34, এটা একটা সংখ্যা যেখানে 4টাকে একটা অঙ্ক আর 3টাও একটা অঙ্ক। ঠিক আছে? আচ্ছা, তাহলে কতগুলো অঙ্ক নিয়ে আমাদের সংখ্যা তৈরি হয়, বুঝে গেলে? এই 4 অঙ্কটা কোন দিকে রয়েছে? ডান দিকে। আর এদিকে এককটাও কোন দিকে রয়েছে? ডান দিকে। তাহলে 4টাকে কোথায়, কার নিচে বসাবো? কার ঘরে? এককের ঘরে। ঠিক। আচ্ছা, 3টা কোন দিকে আছে? বাঁ দিকে। আর ঘর বাঁ দিকে কোনটা? দশক। তাহলে 3টাকে এখানে আমি বসিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে তোমরা কি দেখলে? যে কোনো একটা সংখ্যার মধ্যে অঙ্ক যেগুলো রয়ে থাকে সে অঙ্কগুলোর তোমাদের মতনই একটা করে ঘর, বাড়িটার মধ্যেই একটা করে ঘর আছে। এই সংখ্যাটার মধ্যে দুটো অঙ্ক ছিল, 3 আর 4। 4 কোন ঘরে বসে আছে? এককের ঘরে। আর 3 কোন ঘরে বসে আছে? দশকের ঘরে। বুঝেছ? আচ্ছা, তাহলে যখনই আমাদেরকে যোগ করতে দেওয়া হবে তাহলে আমরা করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, তোমরা তো যোগ তো তোমরা শিখেই গেছো, তাহলে একটা হাতে রাখার যোগ কি আমরা শিখে নিতে পারি? কারণ আমরা তো একক দশক শিখে গেলাম, তাহলে শিখে নিই। আমাদেরকে এই 3 10 4 34 আর 4 10 5 45 এই দুটো সংখ্যা দেওয়া, বলা হলো এদের দুজনকে যোগ করতে। তাহলে এই 4 10 5 45-এর 5টা কোন দিকে রয়েছে? ডান দিকে। তাহলে ডান দিকে আমি এককের ঘর আছে, বসিয়ে দিলাম। আর 4টা কোথায় রয়েছে? বাঁ দিকে। তাহলে আমি দশকের ঘরে বসিয়ে দিলাম। আমাকে তো যোগ করতে দেওয়া হয়েছে, তাহলে আমি যোগ করি। ঠিক আছে, দেখো 5 আর 4 যোগ করো প্রত্যেকে। কত হয় বলো? সুদীপ, কত হয়? 9। ঠিক বলেছ। তাহলে আমি লিখে দিলাম 9। আচ্ছা, হাতে কি কিছু আছে? এই 5 আর 4-এ যে আমি যোগ করলাম,
আমার কি কিছু রয়েছে বাকি? না, বাকি তো নেই। আচ্ছা, তাহলে 3 আর 4-এ কত হয়? গোনো গোনো, বলো পূজা কত? 7। ভেরি গুড। তাহলে আমার এই 34 আর 45-এ যোগ করে কত চলে এলো? 7 10 9 79। ভেরি গুড। এইবারে আমরা আরেকটা যোগ দেখব। আমরা নিলাম 4 10 9 49, আরেকটা নিলাম 1 10 3 13। ঠিক আছে, এবারে আমরা দুটোই তো মানে এইটা একটা অঙ্ক, এইটা একটা অঙ্ক, এইটা একটা অঙ্ক, এইটা একটা অঙ্ক, তার মানে দুটো অঙ্ক দুটো ঘর। কি কি ঘর? একক আর দশক। 4 10 9 49-এর 9টা কোন দিকে রয়েছে? ডান দিকে। তাহলে আমি এককের ঘরে বসালাম। 4টা কোথায় রয়েছে? বাম দিকে, দশকের ঘরে। 1 10 3 3-এর এই অঙ্কটা, 3 অঙ্কটা কোথায় রয়েছে? ডান দিকে, তাহলে বসিয়ে দিলাম। আর 1 অঙ্কটা কোথায় রয়েছে? বাম দিকে, বসিয়ে দিলাম। তাহলে এবারে যোগটা সেরে ফেলি, আমাদেরকে তো যোগ করতে বলা হয়েছে, তাহলে আমরা এখানে লিখে দিই যোগ। আচ্ছা, এবারে গোনো তো, গোনো। 9 আর 3-এ কে গুনবে? সুমিত, বলো কত হচ্ছে? 12, তাই না? আমি 12টা লিখলাম। এইবারে দেখো, এই 12টা এই পুরোটাই কি এখানে বসাতে পারবো? না, পারবো না। কেন জানো? কারণ এই একক দশক এইখানে একটাই অঙ্ক বসানো যাবে, একের বেশি অঙ্ক বসানোই যাবে না। তাহলে এই 9 আর 3-এ যে আমি 12 পেলাম, এই 9 আর 3 থেকে যে আমি 12 পেলাম, এই 12 তো হয়ে গেল অনেক সমস্যা। 12কে একক বলছে, আমি তো তোদের দুটো অঙ্ক আছিস, তোরা দুজনকে তো বসতে দেব না, তোদের মধ্যে যে কোনো একজনাই বসতে পাবি। তখন 2 কি বলছে? আরে আমি তো ডান দিকে বসে আছি, আর এককের ঘরটাও তো ডান দিকে, তাহলে আমি বসে যাই। 1কে বলল, তুই এক কাজ কর, তুই দশকের ঘরে চলে যা। তখন কি হলো? এই 2টাকে আমরা এখানে বসিয়ে দিলাম, বুঝলে? তাহলে একটা বলল, তাহলে আমি এখন কোথায় যাই? আমার তো যাওয়ার জায়গা নেই। তখন 2টা একটাকে কি বলল? তুই এই দশকের ঘরে গিয়ে তুই একদম দশকের ঘরেই চলে যা। তো একটা চলে গেল দশকের ঘরে। ঠিক আছে, এবারে দশকের ঘরে কে বসে আছে? 4 আর 1-এ 5। আর এইখানে হাতে একটা তো, এই একটা তো বসেই ছিল, তাহলে 4 আর 1-এ 5 আর 1-এ 6। বুঝেছ? তাহলে আর কোনো অসুবিধা? এই যোগগুলোতে কোনো অসুবিধাই নেই। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা হাতে রাখার যে যোগগুলো জানবো। কিন্তু তাহলে বুঝতে পারছো তো, যদি একক দশক না জানি তাহলে এই যোগগুলো করতে কিন্তু আমাদের অনেক অসুবিধা। তাহলে আজকের মতো এইটুকুই। ঠিক আছে, পরের ক্লাসে আমরা আরও নতুন নতুন অনেক জিনিস শিখব। তাহলে এইভাবেই আমরা একক দশকের ধারণা বাচ্চাদেরকে দিতে পারি, এবং সেখান থেকেই যোগ মানে হাতে রাখার যোগের ধারণাটিও তাদের কাছে সহজভাবে উপস্থাপন করতে পারি। এইভাবেই আমরা তাদের কাছে মানে তুলে ধরলে তাদের কাছে বিষয়টি অনেক বেশি সহজভাবে মানে তাদের কাছে বোধগম্য হবে বিষয়টি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।